কখনো বড় বটিতে বসে মাছ কাটছেন, আবার কখনো মাছের কাঁচা আঁশ বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করছেন। সংগৃহীত মাছের কাঁচা আঁশ বস্তায় ভরে হাটচাঁদনির ছাদে নিয়ে তা রোদে শুকাচ্ছেন। এরপর তা বস্তায় ভরে ওজন করে যশোর থেকে আসা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর বাজারের হাটচাঁদনির নিচে মাছ বাজারে ঢুকলেই দেখা মিলবে এই চিত্রের। মাছের ফেলে দেয়া এই আঁশ থেকে বাড়তি আয় করছেন আশরাফুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ী। প্রতিদিন চলে তার এই কর্মযজ্ঞ। এভাবে আয় করে চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার। স্থানীয়রা জানায়, আশরাফুল ইসলাম ২০ বছর ধরে মাছ ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি ১০ টাকা কেজি দরে মাছ কাটা এবং মাছের কাঁচা আঁশ সংগ্রহ করেন। দৈনন্দিন জীবনে মাছের ফেলে দেয়া এই আবর্জনাই রোজগারের অংশ হয়েছে আশরাফুলের। প্রতিদিন বাজার থেকে ১০ থেকে ১৫ কেজি মাছের কাঁচা আঁশ সংগ্রহ করে থাকেন। এরপর তা রোদে শুকিয়ে শুকনো আঁশ হিসেবে বাজারে বিক্রি করেন। আগে ফেলনা ভেবে মাছের আঁশ ফেলে দিলেও এর ব্যবহার বা বিক্রি হওয়ার কথা জানার পর থেকে রোদে শুকিয়ে সংগ্রহ করে পরে ব্যবসায়ীদের কাছে আঁশের সাইজ অনুযায়ী ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন আশরাফুল। এসব আঁশ যাচ্ছে চীন, জাপান সহ উন্নত দেশে, আর তা দিয়ে মুরগির খাবার, ঔষধ শিল্প সহ নানা প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এ ব্যবসা নতুন কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। প্রতিদিনের কাজের পাশাপাশি এই আঁশ সংগ্রহ করে রোদে শুকিয়ে ৭০ থেকে ৮০ কেজি বানিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন বলে জানান এই মাছ ব্যবসায়ী। মাছ বেচতে বেচতে একদিন যশোরে গেলাম, গিয়ে দেখি যে ওখানে মাছ কাটছে। আমি মনে মনে করছি যে মাছ কাটছে, আমি দেখি এটা কেমন চলে আমাদের এখানে। হ্যাঁ, ওখান থেকে আসার পর ১০-১২ দিন পরে আমি ওটা আর কি চালু করলাম। আস্তে আস্তে দেখি যে মাছ কাটা বেশি বেশি বা মানুষের জন্য, বাড়িতে তো অনেকের মাছ কাটতেই পারে না। ৫০ থেকে ৬০ টাকা আমাদের কেজি বর্তমান যেটা আর কি চলছে, এটা বিক্রি করে মাসে দেখা যায় ৭০ থেকে ৮০ কেজি আসতে হয়। তো এইটা দিয়ে প্রথমত এতে একটা ক্রিম ওঠে, ৮০ টাকা থেকে একটা ক্রিম ওঠে। এই ক্রিম দিয়ে নাকি মেয়েদের লিপস্টিক, প্রসাধনী এটা তৈরি হয়, ক্যাপসুলের খাপ। তারপরে মেয়েদের চুমকি, শাড়িতে দেয় চুমকি তৈরি হয়, আর বাদ বাকি পোলট্রির ফিড হয়। যশোর থেকে ওরা আসে, এসে এটা হলো ওরা চিটাগাং দিয়ে চীন, জাপান ওরা নিয়ে যায়। খালি মাছ কাটে আর ওই আষ্টে নিয়ে যে রোদে নিয়ে শুকিয়ে আষ্টে বিক্রি করে। সকাল থেকে শুরু হয় মাছ কাটা। কালীগঞ্জ বাজারে ছোট বড় সব ধরনের মাছ বিক্রি হয়। সবাই এখান থেকে কেটে নিয়ে যায় আশরাফুল চাচার কাছ থেকে। প্রতিদিন তার একটা বাড়তি একটা ইনকাম। এই মাছ কাটার পরে এসে আবার গুছাই সুন্দর করে নিয়ে যায় ছাদের পারে নিয়ে যেয়ে শুকায়ে যত্ন করে রেখে দেয়। বাইরের থেকে পাঠিয়ে এসে সেই এসে আবার কিনে নিয়ে যায়। আশরাফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শাকের আলী বিশ্বাসের ছেলে। বসির আহমেদ, এসএন বাংলা নিউজ।